কার্বনিল কেমিস্ট্রিতে তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম যে অ্যালডোল কন্ডেনসেশন, এবং আমরা যেটা মেনলি আগের ক্লাসে বুঝেছিলাম যে ক্রস অ্যালডোল মানে হাউ টু জেনারেট 100% enolate and then we can go for a cross aldol, our desired cross aldol product কিভাবে পাওয়া যেতে পারে সেটা আমরা ইন ডিটেলসে গত ক্লাসে ডিসকাশন করেছি। আজকে আমরা যে কিছু এক্সাম্পল পড়ব which is called intramolecular aldol, intramolecular aldol মানে একটা মলিকুলের মধ্যেই কিভাবে অ্যালডোল কন্ডেনসেশন হতে পারে। কোন ধরনের মলিকুল করতে পারে না, ধর এইরকমই একটা মলিকুল আছে, একটা 1,4 ডাইকার্বনিল আছে, খুব ব্যাপারটা বুঝে নিন। এইরকম একটা মলিকুল, এই 1 2 3 4 মানে দুটো কার্বনিলের মধ্যে রিলেটিভ পজিশন হচ্ছে 1,4 ডাইকার্বনিল। এখানে আমি যদি অ্যালকালি দেই তাহলে এটা একটা সিমেট্রিক্যাল যে মানে মলিকুল, এখানে যে কোনো প্রবলেম নেই। তাহলে এই কার্বনিল যে কোনো একদিকের কার্বনিলের সাপেক্ষে এটাও আলফা পজিশন, এটাও আলফা পজিশন। তাহলে আমরা আগের দিনে বুঝেছি মাল্টিপল আলফা পজিশন মানে যদি থাকে রিয়াকশন গোজ ভায়া দ্য ফরমেশন অফ মোর স্টেবল কার্বন আয়ন। তাহলে কি হবে, CH3CO এইটা এই CH2 মাইনাস, এবং এর করেসপন্ডিং কি তৈরি হবে, ইনোলেট। একটা কথা এখনই ক্লিয়ার যে মানে করে দেই, রিয়াকশন এই ধরনের রিয়াকশনকে আমরা বলছি অ্যাসিড বেস রিয়াকশন। অ্যাসিড বেস রিয়াকশন সবসময় কিন্তু রিভার্সেবল ওয়েতে যায়। তাহলে ইকুইলিব্রিয়ামে এইখানে কার্বন আয়ন তৈরি হবে, এখানে কার্বন আয়ন তৈরি হবে, কিন্তু এটা যেহেতু 1 ডিগ্রি কার্বন আয়ন আর এটা 2 ডিগ্রি কার্বন আয়ন, তাহলে এই 1 ডিগ্রি কার্বন আয়নটাই তৈরি হবে এক্সক্লুসিভলি ওটাই ম্যাক্সিমাম হবে তৈরি। এটাও অল্প তৈরি হবে, কিন্তু এটা কিছু করতে পারবে না, এই আবার এদিকে ফেরত আসবে, এইটা তৈরি হবে, এইটা এই রিয়াকশনটা করবে। তাহলে এবারে কি করবে না, এই কার্বনিলে অ্যাটাক করবে, এই সেলফ কার্বনিল। একদিকে কার্বন আয়ন তৈরি হলো, ও আরেকটা কার্বনিলে অ্যাটাক করলো। তাহলে এটা যদি 1 নম্বর বলি, এটা 2 3 4 5 এইভাবে নাম্বারিং করে নিলে জীবনে ভুল হবে না, না হলে ভুল হওয়ার প্রবাবিলিটি 100%। তাহলে কি হবে, আমি একটা 5 মেম্বার রিং ড্র করি, এরকম করে চোখ বন্ধ করে 1 2 3 4 5 এইভাবে করলে যেমন কোনোদিন কোনো ভুল হবে না। তাহলে 1 এ CH2, 2 এ কে আছে C ডবল বন্ড CH2 CH2, 5 এ কে থাকবে এই OH আর কে CH3। এই তাহলে এইটা যেমন হয়ে গেল, তাহলে এইটাই কি, এই কার্বনিল, এই আলফা, এই বিটা, তাহলে এইটা আমার বিটা হাইড্রক্সি অ্যালকোহল। এবারে কি হবে, এখান থেকে দুটো এইচ আছে, একটা এইচ আর একটা OH জল হয়ে যেই যে মানে বেরিয়ে গেল, এখানে একটা ডবল বন্ড, এই মিথাইল। তার মানে আমরা এই দেখ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পেয়ে গেলাম। এই কম্পাউন্ডটাকে যেভাবে খুশি ঘুরিয়ে ড্র করা যায় নিজের মতো করে, কিন্তু মেন বক্তব্য হচ্ছে সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যালডোল কন্ডেনসেশন প্রোডাক্ট হুইচ ইজ এন আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। বেশ, তাহলে এবারে এর সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, এইটা ছিল একটা 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড। আমরা যদি একটা 1,5 ডাইকার্বনিলের কথা বলি, সরি আর একটা CH2 এই CO এই CH3, তাহলে এই 1 2 3 4 5 মানে দুটো কার্বনিলের মধ্যে রিলেটিভ পজিশন কত, 1,5। তাহলে এখানেও আমরা যদি অ্যালকালি দেই তাহলে একই রকমের কি হবে, এইটা এই 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 1 2 3 এই CO এই CH2 মাইনাস, এটা 1 2 3 4 5 6, তাহলে এইটা এই 6 নম্বর এখানে অ্যাটাক করলো, এই হয়ে গেল। তাহলে আমার রিংটা এখন কি হবে, 6 মেম্বার রিং। এই
1 2 3 4 5 6 এবারে বসিয়ে দে 2 এ আছে CO 6 এ আছে CH3 আর OH এখান থেকে যেই মাইনাস জল বেরিয়ে গেল সো ইউ উইল গেট this CH3 H C double bond this type of alpha beta unsaturated carbonyl compound এই ধরনের মলিকিউল আমরা পেয়ে গেলাম বেশ তাহলে এইটা গেল দুটো एग्जांपल এবারে আরেকটা কেস দেখ যদি 1,6 ডাইকার্বনিল থাকে তাহলে কি হবে 1,6 ডাইকার্বনিল কম্পাউন্ড কি হবে না CH3 CO 1 2 3 4 1 2 3 4 এই CO এই CH3 তাহলে এইটা একটা 1,6 ডাইকার্বনিল এখানে OH মাইনাস দিলাম তাহলে যেই দিলাম হিসেব মতো আগের एग्जांपलের মতো এরকমই হবে 1 2 3 4 এই CO এই CH2 মাইনাস এবারে একই রকম ভাবে এটাকে এইখানে অ্যাটাক করানোর কথা 1 2 3 4 5 6 7 তাহলে আমার কি হবে উই উইল গেট এ 7 মেম্বার রিং এই রকম এই CH3 OH এই C ডাবল বন্ড এই রকম একটা বিটা হাইড্রক্সি কম্পাউন্ড 7 মেম্বার রিং বাট 7 মেম্বার রিং ইজ আনস্টেবল 7 মেম্বার রিং আনস্টেবল সেই সব কারণ পরে জানার এখন এটা শুধু মুখস্থ করে নিই তাহলে কি হবে না এই কার্বন আয়নটা মোর স্টেবল মানছি কিন্তু অল্প একটু পরিমাণে হলেও আনস্টেবল কার্বন আয়নটাও কিন্তু তৈরি হবে 1 2 3 4 এই CO CH3 এই মাইনাস এটা 1 ডিগ্রি কার্বন আয়ন এটা 2 ডিগ্রি কার্বন আয়ন আমরা আগেই বলেছি দুটোই তৈরি হয় এটা ম্যাক্সিমাম এটা খুবই কম কিন্তু যে ম্যাক্সিমাম তৈরি হলো সে যেই ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন করতে গেল সেটা একটা আনস্টেবল 7 মেম্বার রিং তৈরি হচ্ছে এখন এই সমস্ত রিঅ্যাকশন গুলো যদি ইকুইলিব্রিয়ামে রিভার্সেবল হয় তাহলে ও আবার এদিকে ফেরত গেল এদিকে ফেরত গেল তখন এই ইকুইলিব্রিয়ামে এই যেটা আনস্টেবল কার্বন আয়ন তৈরি হচ্ছে যদি রিঅ্যাকশনটা করে তাহলে এখানে অ্যাটাক করবে 1 2 3 4 5 তাহলে একটা 5 মেম্বার রিং তৈরি হচ্ছে স্ট্রাকচারটাকে ঠান্ডা মাথাতে ড্র করলে কি দাঁড়াবে 1 2 3 4 5 এবার বসাই একে কে আছে COCH3 তাহলে একে থাকলো আমার COCH3 একে এক থেকে 2 3 4 এ কেউ নেই 5 এ একদম কে আছে OH আর CH3 নেক্সট কি হবে এখানে এটা H আছে এই বেরিয়ে গেল এই জল বেরিয়ে গেল সো দিস টাইপ অফ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন এটা আলফা এই বিটা আনস্যাচুরেটেড তাহলে এইটা একটা 5 মেম্বার রিং হুইচ ইজ স্টেবল তাহলে এই প্রোডাক্টটা তৈরি হবে না এটাই তৈরি হবে এইটাকেই অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে হবে দুটো কার্বন আয়নের মধ্যে এটা বেশি স্টেবল কিন্তু সে তো আনস্টেবল প্রোডাক্ট তৈরি করছে ফলে রিভার্সেবল ওয়েতে রিঅ্যাকশনটা আবার পেছনের দিকে যাবে ইকুইলিব্রিয়ামের ফলে লেস স্টেবল কার্বন আয়ন সেকেন্ডারি 2 ডিগ্রি কার্বন আয়ন দিয়ে 5 মেম্বার রিং তৈরি হবে এবং সেখান থেকে জল বেরিয়ে গিয়ে that product will be the exclusive product এইভাবে রিঅ্যাকশনটা হয় আচ্ছা বেশ তাহলে এইটা গেল গিয়ে যে কয়েকটা एग्जांपल অফ ইন্ট্রামলিকুলার অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন আমরা আরো একটা আদার एग्जांपलের দিকে আমরা যদি যাই যে ধর আমাকে এরকমই একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের স্ট্রাকচার দিয়ে দিয়েছে এরকমই একটা মলিকিউল এটা আলফা এটা বিটা এই তো আলফা বিটা আনস্যাচুরেটেড আমাকে বললো কোন কম্পাউন্ডের উপরে অ্যালডোল কন্ডেনসেশন করলে এটা তৈরি হতে পারে বা বললো হাউ ক্যান ইউ গেট দিস কম্পাউন্ড বিকজ উই নো we can get alpha beta unsaturated carbonyl via aldol condensation
তাহলে আমরা কি শিখেছিলাম? এই ডবল বন্ডটাকে কাটবো, কেটে এই সাইনটা দেওয়া মানে কি রেট্রো সাইন এই দিলাম। এবারে আমরা কি বলেছিলাম? বিটা কার্বনটাকে প্লেন সি ডবল বন্ড ও করে দেবো। এইবারে এই আলফা যে কার্বন সেখানে কি দেবো? একটা মাইনাস চার্জ। এইটাই হচ্ছে কি আমার বক্তব্য। তার মানে এটা অ্যাটাক করলেই বিটা হাইড্রক্সি অ্যালকোহল তৈরি হবে এবং সেখান থেকে জল বেরিয়ে গেলে এই কম্পাউন্ড আসবে। তার মানে এটা মাইনাস মানে বেসিক্যালি কি এই ডবল বন্ড ও এই সিও এই সিএইচ3 এই মলিকুলটার ইন্ট্রামলিকুলার অ্যালডল হলেই এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। এইটাই হচ্ছে মেথড, মানে পেছনে ঘুরে তাকানো যে কোন মলিকুলের অ্যালডল করলে এই ধরনের কম্পাউন্ড পাওয়া যেতে পারে। তা ধর এরকমই আরো যদি এক্সাম্পল দেওয়া যায় যে অ্যালডল কনডেনসেশনের, ধর এরকমই একটা মলিকুল পিএইচ সিও সিওপিএইচ, খুব ইম্পর্টেন্ট মলিকুল। এটা একটা তোদের প্র্যাকটিক্যালে এই কম্পাউন্ডটা লাগবে। এর নাম হচ্ছে বেনজিল, বেনজিল প্লাস অ্যাসিটোন, বেনজিল প্লাস অ্যাসিটোন OH মাইনাস। তো মানে এই মানে তোদের যেমন পরীক্ষায় এরকমই দিয়ে ঠকিয়ে দেয়, বেনজিলের উপরে এরকমই নিচে লিখে দেয় অ্যাসিটোন, উপরে OH মাইনাস কি হবে। এটা দেখে ম্যাক্সিমাম জনই বুঝতে পারে না এই কি রিয়াকশন রে আমার বাবা। কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং দেখ রিয়াকশন। বেসিক্যালি অ্যাসিটোনটাকে ভাষা ফর্মে লেখা আছে, তাহলে অ্যাসিটোনটাকে যদি আমি এইভাবে লিখে ফেলি দেখ এইটা, তাহলে এটা একটা কার্বনিল কম্পাউন্ড উইথ আলফা হাইড্রোজেন। তাহলে বেস দিলে কি হবে না আমাদের এই রকমই সিও সিএইচ3, ধর এখানে কি হলো মাইনাস হলো। এবারে বেনজিলটাকে এইভাবে আমরা লিখি PHCO COPH, this molecule another carbonyl without alpha hydrogen, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। সো ফলে এটাকে আমরা বলতে পারি এটা ক্রস অ্যালডল টাইপের, ক্রস অ্যালডল। তাহলে এই মাইনাসটা এই কার্বনিলে অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে কি হবে না দেখ এই সিও এই CH3 এই অ্যাটাক করেছে পিএইচ ছিল OH হলো এই সিও এই পিএইচ, এরকমই হলো। আবার কে আছে বেস আছে, সে কি করবে এ পাশে হবে এবারে, তাহলে এদিকে কার্বন আয়নটা তৈরি হলো এই এই সিও পিএইচ এই পিএইচ OH, এই মাইনাসটা ওই কার্বনিলে অ্যাটাক করলো, মানে দুপাশ থেকে অ্যালডল হচ্ছে। তাহলে হয়ে গেলে এবারে কি হবে না একটা 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল, এই এই সিও এই OH PH এই OH PH। এবারে কি হবে না জল দুপাশ থেকেই বেরিয়ে যাবে, সো ইউ উইল গেট এই ডবল বন্ড এই ডবল বন্ড এই ডবল বন্ডেড ও এই PH এই PH। সো দিস ইজ দ্য প্রোডাক্ট বিটুইন অ্যালডল কনডেনসেশন, মানে প্রথমে হলো ইন্টারমলিকুলার অ্যালডল, দেন ফলোড বাই ইন্ট্রামলিকুলার অ্যালডল। এইভাবে এই রিঅ্যাকশনগুলো হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ ক্রস অ্যালডল, মানে অ্যাসিটোনের আলফা হাইড্রোজেন আছে, বেনজিলের আলফা হাইড্রোজেন নেই, তাহলে অ্যাসিটোনের কার্বন আয়ন তৈরি হবে, সে বেনজিলে অ্যাটাক করলো, বেনজিল। বেশ, তাহলে এইটা গেল গিয়ে একটা পার্ট অফ অ্যালডল। এবারে আরেকটা খুব ইন্টারেস্টিং অ্যালডল কনডেনসেশনের জায়গাতে আমরা যাই। দেখ তার আগে আবার গতদিন যেটা আমরা যে মানে পড়েছিলাম একটু যদি স্মরণ করি, আমরা গতদিন বললাম অ্যাসিটোনের সাথে বেঞ্জালডিহাইডের রিঅ্যাকশনে কি হয়, এটাও একটা ক্রস অ্যালডল, হ্যাঁ কি না, এটা ক্রস অ্যালডল। তাহলে অ্যাসিটোনের আলফা হাইড্রোজেন আছে, সে কার্বন আয়ন তৈরি হবে, সে কোথায় অ্যাটাক করবে বেঞ্জালডিহাইডে, কারণ বেঞ্জালডিহাইডের কোনো আলফা হাইড্রোজেন নেই, ফলে ওর কার্বন আয়ন হবে না তৈরি, ওখানে অ্যাটাক করবে।
তাহলে সিমিলারলি আমরা এরকমই ক্রস হ্যালডোলের কথা চিন্তা করতে পারি আরো অন্যান্য কার্বনিল, যে কার্বনিলে আলফা হাইড্রোজেন নেই। সেরকমই কার্বনিলকে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ফর্মালডিহাইড। না, ফর্মালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এখন আমরা যদি এরকম একটা রিয়াকশনের কথা চিন্তা করি, কি সেখানে হতে পারে? কি সেখানে হতে পারে? না, ধর অ্যাসিটালডিহাইড প্লাস ফর্মালডিহাইডের বেস দেওয়া হবে। অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইডে বেস দেওয়া হলো, কি হতে পারে? তাহলে অ্যাসিটালডিহাইড আলফা হাইড্রোজেন আছে, ফর্মালডিহাইড আলফা হাইড্রোজেন নেই। তাহলে কি পসিবিলিটি? না, অ্যাসিটালডিহাইডের বেস কি করবে? কার্ব অ্যানায়ন তৈরি করবে, CH2 - CHO। এবারে ওর কাছে কি অপশন আছে? এইটা কি পুরোটা তৈরি হয় না, আমরা আগেই শিখেছি কত 5 to 10%। তাহলে ওর কাছে অপশন আছে ও আনরিঅ্যাক্টেড অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড দুটো জায়গাতেই অ্যাটাক করা। কিন্তু এই দুটো অ্যালডিহাইডের মধ্যে আমরা আগেই জেনেছি ফর্মালডিহাইড ইজ মোস্ট রিঅ্যাক্টিভ, সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফর্মালডিহাইড। মানে ফর্মালডিহাইডের ইলেকট্রোফিলিসিটি ম্যাক্সিমাম অ্যামাং অল দ্য কার্বনিলস। তাহলে কি হবে? এই কার্বনায়নটা ফর্মালডিহাইডে অ্যাটাক করলো, এইটা খুলে গেল। ফর্মালডিহাইডে অ্যাটাক করলে কি প্রোডাক্টটা প্রথমে তৈরি হবে? যে বিটা হাইড্রক্সি অ্যালকোহলটা যে বিটা হাইড্রক্সি কার্বনিলটা তৈরি হবে তার স্ট্রাকচারটা কি হবে? তাহলে এইটা CH2OH CH2CH2, এইটা বুঝেন। তাহলে ফর্মালডিহাইডের কি স্ট্রাকচার ছিল? HCH ডবল বন্ডেড O। এই অ্যাটাকটা হলো, এই খুলে গেল। তার মানে এটা কি? CH2OH, মানে এই পাশটা হচ্ছে ফর্মালডিহাইড আর ওই পাশটা হচ্ছে কি অ্যাসিটালডিহাইড। এবারে মজার বিক্রিয়া দেখ, এইটা এত একটা এক্সেপশনাল এবং ইন্টারেস্টিং রিঅ্যাকশন। তাহলে হিসেব মতো এবারে কি হওয়া উচিত ছিল? বেস আছে, বেস কি কি করবে? আমরা জানি যে এখান থেকে ডিহাইড্রেশন হয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল তৈরি হওয়ার কথা, মানে এবং দ্যাট রিঅ্যাকশন শুড গোজ ভায়া E1CB মেকানিজম। তাহলে কি কি হওয়া উচিত? CH2OH CH - CH ডবল বন্ড, এইটা এ হবে তৈরি। এবারে এই অ্যাটাক করে এই জল বেরিয়ে যাওয়া উচিত CH2 ডবল বন্ড CH ডবল বন্ড। এই রকমই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাওয়া যাওয়া উচিত, কিন্তু এটা পাওয়া যায় না। এই রিঅ্যাকশনটা এইদিকে আসে না। তার কি কারণ? তার কারণটা ইন্টারেস্টিং, এইভাবেই এটাকে বুঝতে হবে, না হলে অন্য রিঅ্যাকশন বুঝতে পারবি না, পুরোটা বৃথা যাবে। এই রিঅ্যাকশনটা এই পর্যন্ত হয়, তারপরে এটা এই কার্বনায়নটা মানে তৈরি হয়। এবারে এ অ্যাটাক করে OH- কে বের করে দিয়ে এইখানে ডবল বন্ড তৈরি করার থেকে এই মাইনাস চার্জটা কি করে? না, আরো যে ফর্মালডিহাইড আছে সেখানে অ্যাটাক করে বসে, মানে এদিকে না এসে আরো যে এক্সেস ফর্মালডিহাইড আছে সেখানে অ্যাটাক করে বসে। কেন? না, ফর্মালডিহাইড এত বেশি রিঅ্যাক্টিভ। ফর্মালডিহাইড একে বেসিক্যালি উৎসাহিত করে, মানে ফর্মালডিহাইড এই কার্বনায়নটাকে প্রভোগ করে যে ওর উপরে রিঅ্যাকশন করার জন্য। এই রিঅ্যাকশনটার বিউটি হচ্ছে এইটা, formaldehyde is so reactive, it basically guide this carbanion to attack on formaldehyde itself rather than dehydration, মানে ওর দিকেই অ্যাট্রাক্ট করে এই রিঅ্যাকশনটার জন্য। তাহলে দায়ীকে
না হাই রিঅ্যাক্টিভিটি অফ ফর্মালডিহাইড। তাহলে কি হবে অ্যাটাক করলে? ঠান্ডা মাথায় দেখ, তাহলে অ্যাটাক করলে কি হবে? এই CH আছে, এইখানে আরেকটা কে ঢুকে গেল CH2OH, আর আগে থেকে আরো একটা কে আছে এখানে CH2OH। নেক্সট কি হওয়া উচিত? আবার রিঅ্যাকশন মিডিয়ামে বেস আছে, দেখ ওই অ্যালডিহাইডের কাছে আরো একটা কে পড়ে আছে, আরো একটা আলফা হাইড্রোজেন আছে। তাহলে কি হবে না ওই আলফা হাইড্রোজেনটাকেও খেয়ে নেবে, খেয়ে নিয়ে আবার কি তৈরি করবে? কার্বন আয়ন। যেই কার্বন আয়নটা তৈরি হলো ও আবার বেসিক্যালি ডিহাইড্রেশন না করে আবার ফর্মালডিহাইডে অ্যাটাক করবে। এই গেল এই। তাহলে কি হলো? CCHO CH2OH CH2OH CH2OH। তাহলে এই ধরনের একটা মলিকুল তৈরি হয়ে গেল। তাহলে দেখ বেসিক্যালি ব্যাপারটা কি না, ব্যাপারটা আমরা শুরু করেছিলাম কোথা থেকে না অ্যাসিটালডিহাইড, তাকে এইভাবে লিখি CCHOH এর সাথে কি দিচ্ছি? ফর্মালডিহাইড। কি হলো? বেস একটা একটা হাইড্রোজেনকে খেয়ে নিল, কার্বন আয়ন তৈরি হলো, ফর্মালডিহাইডে অ্যাটাক করছে। তার মানে এই তিনটে এইচ পরপর পরপর স্টেপে স্টেপে সরে গিয়ে একটা করে কে ঢুকছে? CH2OH। তাহলে এই মলিকুলের স্ট্রাকচারটা দেখ, এই CHO CH2OH CH2OH CH2OH। তাহলে এই মলিকুলে আর কোনো আলফা হাইড্রোজেন কি আছে? না, এই মলিকুলে আর কোনো আলফা হাইড্রোজেন নেই। কি হবে? এই মলিকুলটা আবার মানে আরো রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশনটা এখানেই মানে থেমে থাকবে না। কি রিঅ্যাকশন হবে না রিঅ্যাকশন মিডিয়ামে ফর্মালডিহাইড আছেই, বেস আছে, এও ফর্মালডিহাইডেরও আলফা হাইড্রোজেন নেই, এই মলিকুলটারও আলফা হাইড্রোজেন নেই। এবারে কি হবে না ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন। উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছিস, এখানে আর সেই আমরা পরে দেখাবো, এখন আর দেখাচ্ছি না, বা যদি দেখানো যায় ফর্মালডিহাইডের স্ট্রাকচার এই, বেস ফর্মালডিহাইড অ্যাটাক করলো, এই খুলে গেল HCO- H এই OH, এই অ্যাটাক করলো এই H মাইনাস হাইড্রাইড বেরিয়ে গিয়ে এই অ্যালডিহাইডে অ্যাটাক করলো, এই ডবল বন্ড এইটা খুলে গেল। তাহলে কি হচ্ছে? এটাও হয়ে গেল CH2O মাইনাস মানে OH, এটাও CH2OH, এটাও CH2OH, এটাও CH2OH। মানে এই মলিকুলের বেসিক্যালি স্ট্রাকচার C, তার চারদিকে চারটে CH2OH এর হোল 4। এই মলিকুলের নাম কি? পেন্টাএরাইথ্রটল, পেন্টাএরিথ্রিটল, পেন্টাএরিথ্রিটল। তাহলে কিভাবে মানে রিঅ্যাকশনটা হলো না প্রথম তিনটে স্টেপ অ্যালডল রিঅ্যাকশন, প্রথম তিনটে স্টেপ হলো গিয়ে অ্যালডল রিঅ্যাকশন, তারপরে শেষ স্টেপটা হচ্ছে ক্রস ক্যানিজারো। তাহলে অ্যাসিটালডিহাইডে তিনটে আলফা হাইড্রোজেন ছিল বলে ওই তিনটে আলফা হাইড্রোজেন পরপর পরপর বেরিয়ে গেল, সাকসেসিভ তিনটে স্টেপে কি হলো? ক্রস অ্যালডল রিঅ্যাকশন, নট কনডেনসেশন। মানে CH3 CHO প্লাস CHOOH, প্রথম তিনটে স্টেপে কি হলো? CH2OH CH2OH CH2OH, তিনটে অ্যালডল রিঅ্যাকশন ফলোড বাই আবার ফর্মালডিহাইড আর বেস আছে ক্রস ক্যানিজারো, কি হচ্ছে CH2OH এর হোল 4 পেন্টাএরিথ্রিটল। আর এইটা কি হবে? ফর্মিক অ্যাসিড HC ডবল বন্ড OH। তাহলে এই রিঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে যে টেক হোম মেসেজটা একটা আছে সেইটা এবারে আমরা একটু ডিসকাশন করব। কি কি বক্তব্য? না আমরা চিরকাল মানে এই কয়েকটা যে মানে ক্লাসে বক বক করেছি কিসের উপরে? না আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করতে গেলে কি করতে হবে? না অ্যালডোল কনডেনসেশন। তাহলে ধর এই একটা বিখ্যাত মলিকুলের যদি এক্সাম্পল নেই, এরকমই CH2 ডবল বন্ড CH CO CH3, একটা দারুণ মলিকুল, অসাধারণ ইম্পর্টেন্ট মলিকুল, এই একটা মলিকুল। এটাকে ইন শর্ট এরকম করে লিখতে পারি, একই স্ট্রাকচার। এই মলিকুলের কি নাম? এটা কেমিস্ট্রিতে এই নামে বিখ্যাত, NVK, মানে মিথাইল ভিনাইল কিটোন। NVK মানে এইটা মিথাইল গ্রুপ, এই ডবল বন্ডকে বলে ভিনাইল গ্রুপ, বলে মিথাইল ভিনাইল কিটোন, NVK। আমাকে এখন যদি বলে যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার MVK, মানে তুমি MVK কি করে তৈরি করবে, তাহলে MVKও দেখ এটা বেসিক্যালি কার্বনিলের সাপেক্ষে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, মানে কার্বনিলের এইটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। তাহলে আমাদের নিয়ম মতো আমরা যা শিখেছি চোখ বন্ধ করে কি বলবো, এখান থেকে কাটবো। তাহলে কাটা মানে আগে বলি এটা আলফা এটা বিটা, তাহলে অ্যালডোল কনডেনসেশন থেকে পাবো। তাহলে কি আমরা জানি না এপাশে যে দিকটায় বিটা কার্বন CH2 ওর সাথে কি দেবো ডবল বন্ডেড O, আর আলফা কার্বনটা কি হবে CH2 মাইনাস COCH3। তাহলে বেসিক্যালি এইটাকে ফর্মালডিহাইড আর এইটাকে অ্যাসিটোন। তাহলে আমরা কি বলতে পারি? না তাহলে আমাদের যা শিখেছি তাই, ফর্মালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে অ্যালডোল করলেই MVK আমরা পেতে পারি, কিন্তু হবে না। তার কি কারণ? না সেই একই ভাবে আমরা যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনটার কথা বলি, তাহলে অ্যাসিটোনকে বেস দিলে কি হবে, এরকম CH2 মাইনাস কি হবে কার্বনায়ন, সে কোথায় অ্যাটাক করবে, মানে অ্যালডোল কনডেনসেশনে আমরা যদি দিকে যাই, এই অ্যাটাক করলো এই খুলে গেল, তাহলে কি হবে CH3CO CH2OH। এবারে কি হওয়া উচিত CH3CO CH মাইনাস CH2OH। এবারে কি হওয়া উচিত, এই অ্যাটাক করে জল উচিত বেরিয়ে যাওয়া, কিন্তু কি সেটা হবে? হবে না। তার কি কারণ? যেটা আমরা বুঝলাম যে ফর্মালডিহাইড থাকা মানেই রিঅ্যাকশনটা আর ওদিকে যাবে না, রেদার এই মাইনাস চার্জটা ফর্মালডিহাইডে অ্যাটাক করে বসবে। তাহলে কি পাবি এখন CH3CO CH2OH, আবার একটা কে ঢুকবে CH2OH। তাহলে এখানে আরো একটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এরকম আবার রিপিট রিঅ্যাকশন হবে। তাহলে কি হবে CH3CO CH2OH CH2OH CH2OH। এখানে আবার আলফা H আছে, এপাশেও সিমিলারলি আবার এরকম করে CH2OH গ্রুপগুলো ঢুকে যেতে পারে। তাহলে মেন কথাটা কি না ফর্মালডিহাইড দিয়ে ক্রস অ্যালডোল করা যাবে না, মানে এইভাবে রিঅ্যাকশনটা করতে গেলে এই দিকে আসবে, ওই রকমই ডিহাইড্রেশন হয়ে ওরকম জায়গাতে কোনোভাবেই কোনো কম্পাউন্ড তৈরি হবে না। যদি আরো একটা এক্সাম্পল নেই এরকম করে খুব কুইক, ধর এরকমই একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, এই সাইক্লোহেক্সানোন, এইখানে ডবল বন্ড CH2, এরকম একটা মলিকুল। তাহলে দেখ এই কার্বনিলের সাপেক্ষে এইটা আলফা এইটা বিটা, তাহলে এইটা কি করে তৈরি করব, এখান থেকে কাটি, কাটলে কি আসছে এই বিটাতে কি হবে CH2 ডবল বন্ডেড O, আর এই দিকটাতে কি এই সাইক্লোহেক্সানোন এখানে মাইনাস।
তার মানে সেম দিস মলিকুল শুড বি গেট বাই সাইক্লোহেক্সানোন এন্ড ফর্মালডিহাইড, এদের মধ্যে অ্যালডোল করলে এটা হওয়া উচিত। কিন্তু কি তা হবে? হবে না, কারণ ফর্মালডিহাইড নিয়ে অ্যালডোল কনডেনসেশন হয় না। তাহলে কি এখানে হবে? মানে যদি রিঅ্যাকশন হয় করা, তাহলে কি হবে? একই রকমই সাইক্লোহেক্সানোনের এখানে মাইনাস হবে, সে ফর্মালডিহাইডে অ্যাটাক করবে, করলে কি হবে? এই CO CH2OH। নেক্সট কি হবে? আবার এই যেখানে আছে তাকে খেয়ে নেবে, আবার অ্যাটাক করবে, আবার এর পাশেও দুটো H আছে, মানে যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ততগুলো পজিশনে বেসিক্যালি কি হবে না ফর্মালডিহাইড ঢুকে যাবে। CH2OH 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 CH2OH। তাহলে এই সমস্যাটা তৈরি হবে। তার মানে যেটা মেসেজটা পেলাম আমরা, যেটা বুঝলাম আজকের ক্লাসে মেন, যে আমরা ফর্মালডিহাইড নিয়ে ক্রস অ্যালডল করতে পারি না। অ্যাসিটালডিহাইডের সাথে করলে কি আমরা কি দেখতে পেলাম না 3 বার অ্যালডল রিঅ্যাকশন followed by 1 cross Cannizzaro which will give you basically pentaerythritol। বাকিদের ক্ষেত্রে এরকম করে রিঅ্যাকশনটা অন্য দিকে চলে যাচ্ছে। তাহলে উপায় কি? তা এই ধর MVK তৈরি বা এই ধরনের আলফা বিটা আনস্যাচুরেটেড, মানে এই ডবল বন্ড CH2 যেখানে আছে, এই ধরনের মলিকুল তৈরির উপায় কি? একটা কিছু তো উপায় বের করতে হবে না। সেই উপায়টা হচ্ছে না ম্যানিক রিঅ্যাকশন। ম্যানিক রিঅ্যাকশনের আবিষ্কার এই প্রবলেমটা থেকেই শুরু হয়েছিল। মানে এই প্রবলেমটা থেকে উদ্ধার পাওয়ার জন্য, এই ধরনের মলিকুল তৈরি করার জন্যই বেসিক্যালি ম্যানিক রিঅ্যাকশনের আবিষ্কার হয়েছিল। সেটাই আমরা পরের দিন পড়ব। তাহলে বেসিক্যালি প্রবলেমটা কি না ফর্মালডিহাইডের হাই রিঅ্যাক্টিভিটি, এটাই বুঝতে হবে। মানে এই রিঅ্যাকশনটা ফর্মালডিহাইডের সাথে ক্রস অ্যালডলটা ফেল করছে কেন? তার উত্তরটা কি না ফর্মালডিহাইডের হাই রিঅ্যাক্টিভিটি মানে ফর্মালডিহাইডের হাই ইলেকট্রোফিলিসিটি ইজ রেসপন্সিবল ফর ইনকর্পোরেশন অফ মাল্টিপল formaldehyde in alpha position. It will not go towards the dehydration, rather multiple formaldehyde is getting incorporated. এইখান থেকেই আমরা পরের দিন শুরু করব অ্যাবাউট দ্য ম্যানিক রিঅ্যাকশন।